হ্যালো, শুভ শারদিয়া। সবাইকে জানাই দুর্গাপুজোর প্রীতি ও শুভেচ্ছা। যারা আমরা বাড়ি থেকে দূরে থাকি তাদের যে কি কষ্ট হয় পুজোর সময় সেটা বলে বোঝানো যাবে না। অ্যাকচুয়ালি প্রতি বছর আমরা বাড়ি চলে যাই পুজোর সময়টা, কিন্তু এই বছর কোনো কারণে যেতে পারছি না। তাই এই বছর ব্যাঙ্গালোরের পুজোর অনুভূতি নেব। আমাদের বাড়ির পাশে আর নগরে খুব সুন্দর করে একটা পুজো হয়, যেটা ঐকাতান কালচারাল অ্যাসোসিয়েশনের পরিচালিত। লোকেশনটা সুভাষ ভবন গ্রাউন্ড আর নগর। তো তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো তারা অবশ্যই এখানে সময় বের করে এসে এখানকার পুজোর এক্সপিরিয়েন্স নিতেই পারো। তো চলো মণ্ডপে এগিয়ে যাই, দেখি মণ্ডপের ভেতরে কিরকম কি চলছে। আমার মতে এখানকার অ্যাসোসিয়েশন মেম্বারসরা খুব ভালো পুজো অর্গানাইজ করে। পুজো 5টা দিনই কিছু না কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্টস থাকে। আগের বছর এরা দুর্গাপুজো শারদ উৎসব সম্মানের পুজো অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিল। তো দেখা যাচ্ছে দেবী প্রতিমা চলে এসছে মণ্ডপের সামনে। সব কমিটি মেম্বারসরা মায়ের প্রতিমা স্থাপনা করার জন্য তৈরি হচ্ছে। চলো আমরাও একটু মায়ের দর্শন করে নিই। প্যান্ডেলের ভেতরের ডেকোরেশনটা বেশ ভালোই লাগছে, একদম মিনিমালিস্টিক আর অনেকটাই স্পেশিয়াস। যা দেখতে পাচ্ছি সব লাইটসগুলো লাগানো হচ্ছে। যখন পুরোপুরি লাগানো হয়ে যাবে, কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, তখন আরো সুন্দর দেখাবে। এবারে একে একে প্রতিমাগুলো সব মণ্ডপে আনা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সিংহবাহিনী, মা দুর্গা, পাশে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক ওদের বাহনের সাথে চলে এসছে মণ্ডপের ভেতরে। মায়ের মুখটা খুব সুন্দর দেখাচ্ছে, যেরমটা প্রতি বছর দেখতে পাই ঠিক সেরমটাই দেখাচ্ছে। দেখে মনটা না খুব শান্তি লাগছে। জয় মা দুর্গা। আমার অনুরোধ তোমরা সবাই এসো, এখানে দর্শন করে যেও, খুব ভালো লাগবে। সিংহবাবু আর অসুর মশাইয়ের মুখটা তো বেশ এখন সুন্দর করে গোছানো লাগছে। তবে দশমীর পর সন্দেশ দিয়ে যে কি অবস্থায় দাঁড়াবে ওটা দশমীর পরেই আমরা সবাই দেখতে পাবো।
এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা।